যদিও অঙ্কগুলো খুব সহজ, কিন্তু তোমাদের মাথায় তো অনেক সময় কাজ করে না। যেমন এখানে স্লাইডে আরেকটা অঙ্ক ওদের উঠানোর কথা ছিল, ওরা উঠায়নি। অঙ্কটা আমি একটু নিয়ে আসি, হ্যাঁ, অঙ্কটা একটু স্ক্রিনশট নিয়ে আসি। দেখো ওই অঙ্কটা আমরা খুব সহজেই করব, কিন্তু এইখানে একটু কঠিন ভাবে আর কি উপস্থাপন করা আছে। আচ্ছা, এটা হলো তোমার 62 নম্বর অঙ্ক, হ্যাঁ, 62। অঙ্কটাকে একটু বড় করি, পড়া যাচ্ছে তো ইনজাস, তাই না? আচ্ছা, দেখো তো কি বললো এই জায়গায়, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত কত? বুঝতে পারছো? দুটি সংখ্যার যোগফল, সংখ্যা দুটি সংখ্যা, একটি সংখ্যা এক্স এবং আরেকটি সংখ্যা যদি ওয়াই হয়, এই সংখ্যা দুটোর যোগফল, তাদেরকে যখন তুমি গুণ করবা, সেই গুণের সাথে যদি দুই যোগ মানে গুণ করে দাও, তাহলে এই যোগফলটা এই গুণফলের সমান। এটাই তো শর্ত মতে বলছে, তাই না ইমতাজ? বুঝতে পারছো কি আমার কথা? আরে গুণ না তো, বিয়োগ, বিয়োগ, সরি। হ্যাঁ, বিয়োগ ফলের দ্বিগুণ বলছে। ওই গুণ ফলেরও দ্বিগুণ আছে, এরকম প্রশ্ন থাকে, তাহলে এখানে বিয়োগ ফলের কথা বলছে, সমস্যা নেই। এটাই তো প্রশ্নটা বলছে, প্রশ্নটা তো আর কোনো কিছু বলে নাই। বলছে সংখ্যা দুটির অনুপাত কত, অর্থাৎ ওই সংখ্যাটা যদি এক্স এবং ওয়াই এর কথা বিবেচনা করো, তাহলে এই এক্স কে এবং ওয়াই কে যদি কোনোভাবে কাটাকাটি করতে পারো, তাহলে তুমি হচ্ছে সেই অনুপাতটা পেয়ে যাবা, অথবা ওই কাটাকাটি না গেলে ওইটাই হচ্ছে তোমার উত্তর, তাই না? ধরো এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম, তার মানে কি এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে গেলেই তো তোমার অঙ্কটা শেষ, তাই না ইন্তাজ? আচ্ছা, এখন দেখো বিষয়টা হলো, যদি এই পাশেও সংখ্যা দুটো থাকে, এই পাশেও সংখ্যা দুটো থাকে, বুঝতে পারছো ইন্তাজ? তাহলে ওই এইখানে কি এই সংখ্যা দুটোর সাথে জিসিডি গুণ আছে না বলতো? আবার এই পাশে ওই সংখ্যা দুটোর সাথে জিসিডি গুণ আছে না বলতো? আচ্ছা ধরো যে ওই সংখ্যা দুটোর সাথে মানে সাথে যে জিসিডি তোমার হচ্ছে গুণ আছে, সেটাকে যদি আমি কমন নেই, তাহলে এই জিসিডির মান যা হবে, এই জিসিডির মান একই হবে না বলতো? কারণ সংখ্যা তো একটাই, দুইটাই একই সংখ্যা। তাহলে এই জিসিডি আর এই জিসিডি কাটা যাবে না ইন্তাজ? একটু কঠিন লাগতেছে তোমাদের কাছে আমি জানি, একটু পরেই জিনিসটা আরো সহজ ভাবে বুঝবা। অঙ্কটা খুব সহজ, কিন্তু আমি দেখাচ্ছি কঠিন ভাবে, যাতে পরবর্তীতে সহজ ভাবে করতে পারো। এই কথাগুলো কি তোমরা বুঝতেছো? আমি তো আগেই তোমাদেরকে এই ধরনের জিনিসগুলো বলে রাখছি, যে এক্স এবং ওয়াই কে যদি কাটাকাটি করো, তাহলে আসলে কাটাকাটি করি হচ্ছে আমরা জিসিডি দিয়ে, তাই না? এটা তো সেই প্রথম ক্লাস থেকেই বারবার বলে আসতেছিলাম। আচ্ছা, এখন এই জিনিসটা এখানে কেন আমি নিয়ে আসলাম, এই যন্ত্রণা? যন্ত্রণা হচ্ছে তোমার এই সংখ্যার সাথে তুমি যদি এই সংখ্যা থেকে জিসিডি ইন্টু ধরো যে এক্স প্রাইম প্লাস হচ্ছে জিসিডি তোমার ইন্টু হচ্ছে ওয়াই প্রাইম, এরকম করে লেখা যায় না এন্তাস? লেখা যায়? এইটা মানে কি বলতো? এইটা মানে হচ্ছে তোমার এক্স ভাগ হচ্ছে ওয়াই, সেইটাকে আমরা এইভাবে লিখি যে এক্স প্রাইম ইন্টু হচ্ছে জিসিডি, এবং এইদিকে হচ্ছে ওয়াই প্রাইম ইন্টু হচ্ছে জিসিডি। কেন? কারণ এই এক্স এর সাথে ও জিসিডি গুণ হয়ে এই সংখ্যাটা তৈরি হয়, এবং ওয়াই এর সাথে মানে ওয়াই প্রাইমের সাথে জিসিডি গুণ হয়ে এই সংখ্যাটা তৈরি হয়। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু এটা গেল, এক্স কে যদি আমি ভাঙাই তাহলে কিন্তু এই জিনিসটা পাচ্ছি, ওয়াই কে ভাঙালে আমি এই জিনিসটা পাচ্ছি। কিন্তু এই জিনিসটাকে আমরা আর একভাবে চিন্তা করতে পারি কিনা বলো তো? সেটা হচ্ছে যে এক্স এবং ওয়াই যদি আমরা কি করি ইন্তাজ, এক্স এবং ওয়াই যদি আমরা হচ্ছে যোগ করে দেই, তাহলে মান কি আর এক্স ওয়াই থাকে? তাহলে জেড নামে একটা মান পাই না ইন্তাজ? মানে এক্স ওয়াই এর যোগফলটা তো জেড নামে একটা জিনিস পাবো। আর এইদিকে যে এক্স ওয়াই এবং এই গুণফলটা যদি আমরা একটা মান নির্ণয় করি, সেটাও তো একটা জেড পাবো। এই জন্য তো এইটা ইকুয়াল টু এইটা লিখছি। কথা সত্য না মিথ্যা বলো? এইখানের যোগফলের মান যদি জেড হয়,
তাহলে অবশ্যই এইখানে জেড মানে মানে বিয়োগ করে 2 দিয়ে গুণ করলে সেই মানটাও জেড। এই জন্যই তো ওরা সমান বলছে কোথায়, যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ। এটাই তো ওই সমান কথাটা বলতেছে, তাই না? তার মানে আমি বলতে চাচ্ছি তাহলে এইখানে কি আছে বলতো, এইখানে তোমার ওই সংখ্যা দুটোর তুমি যদি জিসিডি কল্পনা করো তাহলে ওই জিসিডি দুই পাশেই কিন্তু আলটিমেটলি বাদ যায় এটা, মানে একই মান যেহেতু জিসিডি, তাহলে জিসিডি জিসিডি দিয়ে কাটা যায়। তো এই জিনিসটা কেন এত কঠিন ভাবে বলতেছি দেখো, কঠিন ভাবে এইভাবে এই জন্যই বলতেছি, এইদিকে দেখো তো এইখানে যে 2 আছে, 2 এর সাথে তুমি যাই গুণ করো এই সংখ্যাটা জোড় হয় না বলো তো, জোড় সংখ্যা হয় না? আমরা এটা শিখেছিলাম না পূর্বের ক্লাসগুলোতে? তাহলে এইটা যদি জোড় হয় তাহলে অবশ্যই এই দুটো সংখ্যার যোগফলটা একটা জোড় সংখ্যা, কারণ একই মান তো, এই মান আর এই মান তো একই মান। তাহলে এন্টাজ আমার পিসিতে চার্জ নাই, আমি চার্জারটা অন করে দিয়ে রাখিনি। আচ্ছা দেখো, তাহলে এন্টাজ তুমি যদি এইটা জোড় জেনে থাকো, আর এই দুটা সংখ্যার জিসিডি দুই পাশ থেকে যদি কেটে যায়, তাহলে আলটিমেটলি তো এটা একটা অনুপাত, তাই না? এই দুটা কি একটা অনুপাত না? জিসিডি দুই দিক থেকে কেটে দিচ্ছি কিন্তু আমরা। তাহলে অনুপাত যদি হয় তাহলে তুমি এখানে মান দুটো বসাও তো এন্টাজ। দেখো যে 3 আর 1 মানে এটা যদি জোড় হয় তাহলে জোড় হওয়ার শর্ত কি, আমরা জোড় যোগ হচ্ছে জোড়, এটা একটা জোড় হইতে পারে, অথবা বিজোড় যোগ হচ্ছে বিজোড়, এটা আমাদের জোড় হওয়ার শর্ত না? এর বাইরে কি আর কোনোভাবে দুইটা সংখ্যা জোড় হওয়ার সম্ভাবনা আছে? একটা বিজোড় আর একটা জোড় যদি আমি যোগ করি তাহলে তো বিজোড়ই পাবো। তাহলে এইখানে দেখো, এইখানে কত আছে, এখানে 2 আছে না, যোগ হচ্ছে 1, কত হইলো, এটা বেজোড় হইলো না? এই অপশন বাদ না এটা? এটা তো উত্তরই হবে না। এইখানে দেখো, এই যে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 4 না, 4, এটা একটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 4 আর 3 যোগ করলে কত হয়, 7 হয় না? এটা বেজোড় না, এটা বাদ। 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয় না? এটা কিন্তু বাদ। কারণ কি, আমরা অবশ্যই ওই দুটো অনুপাত কিন্তু আমাদের জোড় হবে। তাহলে এই একটা অপশনই আছে যেটা হচ্ছে জোড়, তাহলে 4 না? তা যদি 4 হয় তাহলে আমাদের তো বলেই দিচ্ছে যে এটা আসলে একটা জোড়। তাহলে তুমি এইটাকে একটু বিবেচনা করো, যে তুমি হচ্ছে তোমার সংখ্যা দুটির অনুপাত কত হবে। তুমি সংখ্যা দুটোর অনুপাত যদি এইটা বিবেচনা করো, ধরো যে তোমার হচ্ছে 3:1, দেখো তুমি এই 3:1-এর সংখ্যা যোগ করো এবং বিয়োগ করো, 2 দিয়ে গুণ করো, দেখবা যে সংখ্যা সবসময় সমান হবে। যেমন ধরো এইটাকে, এইটাকে যদি তুমি ধরো যে 3 এবং 1 ধরো, তাহলে 3 এবং 1 যোগ করলে এখানে 4 হয়। আর 3 থেকে হ্যাঁ উপরে লিখবো, দাঁড়াও আমি চাচ্ছি প্রশ্নটা থাক, দেখা যায় এখন, দেখা যায়। দেখো এখানে যে আমি তো বাংলা ইংলিশ একত্রিত করে ফেললাম, এই অঙ্কটাতে ইংলিশ তো আচ্ছা যাই হোক। তাহলে এই যে 3+1, এদিকে কত হলো 4, আর এখানে দেখো 3 বিয়োগ হচ্ছে 1, তার সাথে গুণন আমাদের 2 আছে, তাহলে এইটা মানে হচ্ছে 2, 2×2=4। বুঝতে পারছো ইন্তাজ? আবার দেখো, এটা যেহেতু অনুপাত, এটা যেহেতু অনুপাত, আমরা তো এটা সংখ্যা ধরতে পারি না এইভাবে। এই যে সংখ্যা দুটির যোগফল বলছে, যে ধরো যে এই সংখ্যা সংখ্যা যদি জিসিডি, যদি সাপোজ কথার কথা যদি এই সংখ্যা জিসিডি ধরো 4 হয়, ওই সংখ্যা দুটোর কথার কথা, তাহলে এখানে এই প্রথম সংখ্যাটা হবে 3 4 কত 12 হবে, এবং পরের সংখ্যাটা কত হবে 4 হবে। তাহলে এখন দেখো এই যে 12+4 = হচ্ছে 12-4 গুণন হচ্ছে 2। দেখো 12 আর 4 কত হয় 16, 16, আর এদিকে কত হয় 12 থেকে 4 বাদ দাও তাহলে হচ্ছে 8, 8 দ্বিগুণ কত 16। বুঝতে পারছো কি আমার কথাটা? তার মানে কি সমান হবে, তুমি এইটাকে এইখানে তুমি ওই যে এক্স, 3x আর হচ্ছে তোমার এক্স, সংখ্যা দুটো এইটা না বলো তো? এই যে সংখ্যা দুটো, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে এক্স, যেখানে এক্স হচ্ছে ওই সংখ্যা দুটোর কি জিসিডি,
কেন বলতো? কারণ এখানে তো যে অনুপাত আকারে আছে, সব পুরোপুরি সংখ্যাটা কিন্তু নাই। কিন্তু আমি কেন এই অনুপাতকে এখানে যোগ করলাম বুঝতে পারছো? কারণ এই দিকেও জেড আছে, এই দিকেও তোমার জেড আছে। তো আলটিমেটলি কিন্তু ওই সংখ্যা দুটা দুই পাশে সমান হওয়ার কারণে ওই জিসিডি জিসিডি আমি কেটে দিয়ে আসলে অনুপাতটাই রাখছি। তো ওই জন্য আমি অনুপাত দিয়ে এখানে দিয়ে দিছি। ঠিক আছে, আমি এই অঙ্কগুলোতে এত সময় নিচ্ছি। আর এটা অন্যভাবে করা যাইতো না ইন্তাজ? ওই যে অ্যাজ ইউজুয়াল শর্ত মতে যেভাবে তোমরা করো আর কি। ঠিক আছে, আমি আমি আম- আমি হলো তোমার অপশন টেস্টের বিষয়টা এত কঠিন এবং জটিল ভাবে কেন দেখাচ্ছি তোমাদেরকে জানো? কারণ আমার ধারণা তোমরা যেহেতু আমার পূর্বের ক্লাসগুলো করেছো, তাহলে এই জিনিসগুলো তোমরা কিন্তু এখন বোঝার কথা। এই অঙ্ক মনে করো একটা অঙ্কতে একটু সময় বাঁচাতে পারলে অন্য অঙ্কগুলোতে গিয়ে খুব সুবিধা পাওয়া যায়। এন্তাজ দেখো, এখানে আমাদের কথা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2 × x - y, যেখানে এক্স বড় হতে পারে অথবা ওয়াই বড় হতে পারে। আমরা এখানে ধরে নিছি কি, ধরি তোমার এক্স হচ্ছে ওই বড় সংখ্যাটি, তাই না? ধরি বড় সংখ্যাটি এক্স, ঠিক আছে, এবং ছোট সংখ্যাটি কি? ছোট সংখ্যাটি ধরো তোমার হচ্ছে ওয়াই। তো ওই হিসাবে কিন্তু এটা দিয়ে দিছি। এখন যদি এইটা দাও, যেহেতু আমাদের কি অনুপাত চেয়েছে তাই না, মান তো চায় নাই, সংখ্যার মান চায় নাই, তাহলে এটাকে খুব সহজভাবেই সলভ করা যায়। গুণ করে দাও, দিয়ে এটাকে তুমি এইদিকে নিয়ে আসো, এক্স মাইনাস এই 2x, আর এদিকে মাইনাস ওয়াই আছে, এই ওয়াইটা এদিকে আসলে মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে, তোমার একটা লাইন বেশি করতে হবে আমাদের। তাহলে এখানে হচ্ছে -x ইকুয়াল টু হচ্ছে 2, এখানে 2 ছিল না আমাদের, 2y, এটা তাহলে হচ্ছে 3y, তাই না? এখানে তো 2 ছিল আমাদের, -3y। এইদিকেও মাইনাস, এইদিকেও মাইনাস, মাইনাসে মাইনাসে -1 দ্বারা যদি গুণ করে দেই তাহলে ওই মাইনাসটা আমাদের ভেনিশ হয়। তাহলে এক্স আর এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসো, তাহলে ভাগ আকারে থাকবে। তাহলে এদিকে আছে কত তোমার 3 ভাগ হচ্ছে কত 1, তাই না? এটাকে এইভাবে লেখা যায় না, 3:1। নিচে মনে হয় দেখা যাচ্ছে না, বুঝতে পারছো কি বিষয়টা? তো এই অঙ্কটা কিন্তু তোমার মানে আসার মতো অঙ্ক। মনে করো একটা জিনিস মনে হয় তোমরা বুঝতেছো, আমরা যখন অঙ্কগুলো করতেছিলাম কোনো একটা অধ্যায়ের, ওই অধ্যায়ের কোন অঙ্কটা পরীক্ষায় আসার মতো এটা কিন্তু অঙ্ক করলেই বোঝা যায়। কিছু অঙ্ক আছে একদম সরাসরি সূত্র দিলেই অঙ্ক শেষ হয়ে যায়, আর কিছু অঙ্ক আছে একটু চিন্তা করতে হয়। তো এইখানে যে এক্স বাই ওয়াই আকারে লেখা যায়, এই জিনিসটাই অনেকের মাথায় কিন্তু আসে না, যারা সাধারণ আর কি নতুন মনে করো যে অঙ্ক শেখে বা প্রিপারেশন নেওয়া শুরু করে। তো এই কারণে কিন্তু ওরা এই অঙ্কগুলো দেয়। তো এই ক্যালকুলেশনটা যাতে করতে না হয়, আমি জাস্ট এখানে যেহেতু দ্বিগুণের কথা বলছে, আমি এখান থেকে যে জোড় বিজোড়ের জিনিসটা নিয়ে এসে কিন্তু অঙ্কটার সমাধানটা তোমাদেরকে দেখালাম। তো এটা হলো বিষয়। এটা হলো দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত, একই অঙ্ক।